বাংলার প্রতিটি কোণে ছড়িয়ে আছে সংস্কৃতি আর লোকবিশ্বাসের হাজার বছরের ইতিহাস। আজ আমরা যাচ্ছি কুষ্টিয়ার খোকসাতে, যেখানে কালী পূজাকে কেন্দ্র করে আজও টিকে আছে 550 বছরের এক তন্ত্র সাধনা, জমিদার ঐতিহ্য আর জনমানুষের আস্থা। নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুমার। আজ আমি আপনাদের মাঝে খোকসার ঐতিহ্যবাহী কালী মন্দির এবং কালী পূজার বিস্ময়কর কাহিনী তুলে ধরতে চলেছি, যা যুগে যুগে এই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজ আমি বলবো সেই 500 বছরের পুরাতন কাহিনী, যা নতুন করে নতুনভাবে আপনারা জানতে চলেছেন। তাই ভিডিওর সঙ্গে থাকুন এবং আমরা দেখতে থাকি। চলুন বন্ধুরা। লোকমুখে জনশ্রুতি রয়েছে বন্ধুরা, বহু বছর আগে বর্তমানে খোকসা নামক জায়গাতে এক তান্ত্রিক সাধু খোকসা নামক এক গাছের পাদদেশে কালী সাধনা করতেন। সেই সময় এক রাজার সন্তানকে সর্পদংশন করেন এবং সেই রাজার ছেলেকে মুক্তি বা সুস্থ করার জন্য সবাই এই তান্ত্রিকের শরণাপন্ন হন এবং এই তান্ত্রিক সেই ছেলেটিকে তার আসনে রেখে তন্ত্র মন্ত্রর বলে তাকে সুস্থ করে ফেলে এবং সেই কথা পুরো রাজ্যে ছড়িয়ে যাওয়ার পর রাজা সেই তান্ত্রিকের সঙ্গে দেখা করেন এবং সেই তান্ত্রিকের আদেশেই প্রথম এই কালী পূজার যাত্রা শুরু হয়। চলুন আমরা ধীরে ধীরে প্রবেশ করি মন্দিরের মধ্যে এবং জানতে থাকি সবকিছু। সঙ্গে থাকুন বন্ধুরা। এই অলৌকিক ঘটনায় কৃতজ্ঞ জমিদার মাঘী অমাবস্যায় কালী মূর্তি নির্মাণ করে শুরু করেন এই পূজা, যা আজও প্রতি বছর পালিত হয়।
খোকসার এই কালী মন্দির শুধুমাত্র পূজার স্থান নয়, এটি ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। এখানে আছে কৃষ্ণবর্ণের এক প্রস্তর খণ্ড, যা নলডাঙ্গার রাজা ইন্দুভূষণ দেব রায় গড়াই নদী থেকে পান। ধারণা করা হয় এটি বৌদ্ধ আমলের ধ্বংসাবশেষ। এই পাথরের গঠন অনেকটা চারপায়া চৌকির মতো, আর পিতলের তৈরি বিশাল শিবাসন আজও পূজিত হয়, যা এক ঐতিহাসিক বিস্ময়। নলডাঙ্গার রাজা একসময় ব্রাহ্মণ পূজারী পরিবার ও কারিগরদের জন্য 1400 বিঘা জমি দান করেন। 1340 বঙ্গাব্দে প্রমত্তা গড়াই নদীর মোহনায় মন্দিরটিকে গিলে ফেলে, কিন্তু 1341 বঙ্গাব্দে এই স্থানীয়দের প্রচেষ্টায় মন্দির পুনর্নির্মাণ করা হয়। বন্ধুরা, খোকসা কালী পূজার এক গুরুত্বপূর্ণ ও চর্চিত বিষয় রয়েছে, মহিষ এবং পাঠা বলি, যে রীতি আজও বিদ্যমান। কিন্তু এই মহিষ ও পাঠা বলি আগে অনির্ধারিত হলেও এখন তা সীমিত হয়ে গেছে। কিন্তু সীমিত হলে কি হবে, সে আগের রীতি এবং ভাবগম্ভীর্য সবই ঠিক রয়েছে। চণ্ডী পাঠান্তে পাঠা বলি, জমিদারদের পক্ষ থেকে মহিষ বলি, এই সবই কালীমূর্তির সামনে মানসা পূরণের জন্য উৎসর্গ করা হয়। শিলাইদহ, নড়াইল, পাংশা এবং নলডাঙ্গা রাজবাড়ির পক্ষ থেকেও নির্দিষ্ট বলি দেওয়া হতো। মাঘী অমাবস্যার 1 মাস আগেই শুরু হয় কালী মূর্তির নির্মাণ। কাঠ, খড়, মাটি আর রং দিয়ে তৈরি করা হয় 7.5 হাত লম্বা প্রতিমা। এই প্রতিমা পূজার শেষে বিসর্জন দেওয়া হয় গড়াই নদীতে।
এই প্রতিমাটি আসলে একটি শিল্প নয়, এটি গ্রাম বাংলার আস্থা, ভালোবাসা এবং ইতিহাসের এক বহিঃপ্রকাশ, যা আমরা দেখতে চলেছি। জমিদার আমলে এই মেলা চলতো 1 মাস ধরে। বর্তমানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ জুড়ে থাকে মানুষের ঢল, আনন্দ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা শুধু হিন্দু সম্প্রদায় নয়, সকল ধর্মের, সকল শ্রেণীর মানুষ মিলেমিশে উপভোগ করে এই উৎসব। সত্যিই এক অসাম্প্রদায়িক ঐতিহ্য। ঐক্যবদ্ধ শ্রদ্ধা আর চেষ্টা যেভাবে এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে, তা আসলেই প্রশংসনীয়, যা আমরা এখনো এত বছর পর এসেও নতুনভাবে, নতুন রূপে চিনতে পারছি এবং দেখতে পারছি, উপভোগ করতে পারছি। এর থেকে আর কি আমরা বেশি পেতে পারি বন্ধুরা? খোকসার কালী পূজা শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ইতিহাস, লোকবিশ্বাস, সংস্কৃতি আর অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। এই ঐতিহ্য টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাসের পেছনের গল্প নিয়ে। ততদিনে ভালো থাকেন। ধন্যবাদ বন্ধুরা।